আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর জাটকা মাছ দিয়ে কুপ্তা বানাবো, কিভাবে বানাবো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ইলিশ দিয়ে তো অনেক রকমের রান্না তৈরি করা যায়, রেসিপি তৈরি করা যায়, কিন্তু জাটকা দিয়ে যে করা যায় এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। জাটকার কুপ্তা বানাবো আজকে। মাছ দেখতে ছোট, কিন্তু এটা কুপ্তাটা বানানোর পর খেতে যা স্বাদ হয়। কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পরে বেটে নিব। মাছটা কুপ্তা বানানোর জন্য আনাম তো বাটা যাবে না, অনেকগুলা কাটা। এখন কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরা করব বাটার জন্য। টুকরা করে পরে বাটবো। এগুলোতে তো অনেক কাটা, আর বাটার পরে একটা কাটাও থাকবে না। ছোট বড় সকলেই খাইতে পারবে, অনেক টেস্ট হয়। মাছের কুপ্তা বানানোর জন্য এখানে টাটকা রসুন, কয়েক টুকরা আদা বেটে নিচ্ছি। আর পরিবারের সকলে আনন্দ ফুর্তি বা স্বাদ করে খাওয়ার জন্য মহিলারা কি কষ্টটাই না করে। আদা রসুনটা একসাথেই বেটে নিয়েছি। এখন মাছগুলা বেটে নিব। জাটকার কুপ্তাটা বানানোর জন্য 2-3 বার করে বাটতে হয়, না হলে কাটা মিশ হয় না। আর এগুলা ব্লেন্ডার করা যায় না। শুধু মাংস হলে বা মাংসওয়ালা মাছ হলে ব্লেন্ডার করা যায়, কাটাগুলো থেকে যায় ব্লেন্ডার করলে। তার জন্য আমি বেটে নিচ্ছি। আর পাটাতে দিলে এটা মিয়াস হয়, নাহলে কাটা থেকে যায়। যে এক বাটা দিছি তারপরও কাটা আছে। খাইতে স্বাদ ঠিক আছে, কিন্তু করতে অনেক কষ্ট। এই কোফতার মধ্যে ইলিশ মাছের সেই স্বাদ পাবেন, কিন্তু বানাইতে একটু কষ্ট হয়। এগুলো ব্লেন্ডার করলে কাটাটা থেকে যায়, তার জন্য পাটাই বাইটা নিতেছি।
বোনেরা দেখুন, এখন উপায় নেই যে এটা জাটকা মাছ। এই যে দেখুন কত সুন্দর মিয়াস হয়েছে, আর এগুলা এখন মনে হইতেছে যেন মাংস। এটা যে জাটকা মাছ এটা বুঝার উপায় নেই। এই যে দেখুন, এগুলা আবার আস্তে আস্তে সবগুলা বেটে নিব। বোনেরা, জাটকার কোপ্তা বানানোর জন্য মিহি করে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন সাথে আদা রসুন বাটা পাটার মধ্যে টাটকা বাইটা নিচ্ছি। এই যে দেখুন, তারপরে মরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটি ডিম। এখন কিভাবে এটা প্রসেসিং করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। যেহেতু কুচি করা মরিচ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া অল্প দিব। এখন সাথে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো। এখানে আস্তে আস্তে এটা মাখাইয়া নিতেছি। আর এই কোপ্তাগুলোতে পেঁয়াজ, ময় মশলা পরিমাণ মতো দিলে সেই স্বাদ লাগে। যেহেতু কষ্ট করে বানাতেছি, খেতে অনেক স্বাদ হয়, কষ্ট হলেও তখন আর ওই কষ্টটা মনে হয় না। তেমনি সন্তান জন্ম দেওয়ার সময় অনেক কষ্ট হয় মায়েরা, তখন ইচ্ছা করে যে আর কোনোদিন বাচ্চা নিব না, কিন্তু বাচ্চা যখন জন্মের পরে কান্না করে বা মা বলে প্রথম ডাকে, বাবা বলে ডাকে, তখন ওই দুঃখটা আর মনে থাকে না, আবার মনে হয় যেন আরেকটি সন্তান নেই। এরকমভাবে সংসারটাকে মহিলারা আগলিয়ে রাখে। সংসারে কাজ করতে কষ্ট লাগে, কিন্তু আগলিয়ে রাখার পর যখন সফলতা আসে তখন মনে অনেক আনন্দ লাগে। লবণ স্বাদ মতো দিচ্ছি, কারণ এটা তো লুনা পানির মাছ, বেশি লবণ দেওয়া যায় না। লবণ দিলে লবণ বেশি হয়ে যায়, তার জন্য কম কম করে লবণ দিতে হয়। ভাজার পরে ঠিক হয়ে যাবে। এখন মনে করেন একটা ডিম দিয়ে দিব সাথে, যাতে কড়াইতে না লাগে, আর কোপ্তাগুলা কালারটাও সুন্দর আসে। ডিমটা দিলে লাগে না। সম্পূর্ণটা গুলে নিলাম। এখন যেভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। গরম হয়ে গেছে, এখন একে একে কোপ্তাগুলা ভেজে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজা হয়ে যায়। হয়ে গেছে, এখন উঠিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখেন, লাগে না। ডিমটা সাথে দিলে অনেক উপকার। যে কোনো বড়া বা কোপ্তা কাবাব বাঁচতে গেলে ডিম সাথে দিলে তাইলে আর নিচে লাগে না, উঠিয়ে দেওয়া সহজ। যে ডুবু তেলে বাঁচতেছি তো অনেক সুন্দর ফুলেছে, সুন্দর করে হয়ে যায়। এই যে মনে হইতেছে যেন মাংসর কোপ্তা, কি সুন্দর একটা কালার আসছে। এই যে দেখুন প্রায় হয়ে আসছে। আর সবার জীবনে দুঃখ কষ্ট থাকবে, দুঃখ কষ্ট নিয়ে সংসার ধর্ম করতে হবে, আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে থাকতে হবে, এরকম আর কি। শ্বশুর বাড়ি বাবার বাড়ি, আর একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়ি আপন হয়, কিন্তু মেয়েদের জীবনে আপন বলতে কিছুই নাই।
কারণ ছোটবেলা একবার বলে যে বাবার বাড়ি মেয়ের আপন না, ছেলেদের আপন। আবার যখন শ্বশুর বাড়িতে চলে যায় তখন শ্বশুর বাড়ির তারা বলে মেয়েদের কিছুই নাই, ছেলেদের হিসাবে। এরকম ভাবে মেয়েদের জীবনটা কেটে যায় জন্মের থেকে মৃত্যু পর্যন্ত। এখন ভালো করে আরেকবার উল্টে পাল্টে নিচ্ছি, যেহেতু কুকটা ভালো করে সিদ্ধ হতে হবে। আরেকবার উল্টিয়ে পরে নামিয়ে নেব, হয়ে আসছে, তারপরও আরেকবার উল্টাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। খেয়ে তো ইনশাল্লাহ স্বাদ হবে মনে হয়। এখন হয়ে গেছে, কুপ্তাগুলা একে একে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। কিন্তু মাছটা যখন কিনে আনলাম তখন মনে হচ্ছে ক্ষুদ্র একটা মাছ, কিন্তু ক্ষুদ্র একটা মাছ দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় বা রেসিপি তৈরি করা যায়, এটা বলার মতো না। এখন কি বোঝার উপায় আছে? যে জাটকা দিয়ে কুপ্তা তৈরি করেছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এখানে একে একে কুপ্তাগুলা ভেজে নিচ্ছি। আর কুপ্তাগুলা ভাজার সময় অল্প আঁচে ভাজবে, তাহলে ভালো করে মুড়ে মুড়ে হয়। দমকা জাল দিলে পুড়ে যায়। আর আমি আরো কারেন্টের চুলায় রান্না করতেছি তো বোনেরা, এখন দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর হয়েছে। ইনশাল্লাহ ভালো হবে। এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে, সেই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ, মনে হয় যেন মাংসর কুপ্তা আর ইলিশের গ্রাম, জাটকা দিয়ে বানাইছি ইলিশের গ্রাম। এত স্বাদ, টেস্ট বলার মতো না। আপনারা এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।